Hi, this is Snehade. Welcome in my video. Welcome in Gear of Study Buddy. আজকে আমি 7th পেপার স্ট্যাটিস্টিকের চ্যাপ্টার 8 স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল করাবো। ওকে, চলো স্টার্ট করি বেশি কথা না বাড়িয়ে। কারণ যারা লাইক দেওয়ার এমনিতেই দেবে, যারা কমেন্ট করার এমনিতেই করবে, যারা কিছু না করার এমনি কিছু করবে না। কোই বাত নেই, চলো শিখে নাও, তাতেই হবে আমার। চলো স্টার্ট করছি। তো বেসিক্যালি স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল আসলে কিছুই নয়, নাম থেকেই বুঝতে পারছো যে কোয়ালিটি কন্ট্রোল মানে কোনো প্রোডাক্ট যেটা বানানো হচ্ছে সেই প্রোডাক্টসটার কোয়ালিটি যাতে ঠিকঠাক থাকে সেইটা কন্ট্রোল করাই হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল। এটা করা হয় টেকনিক্স ব্যবহার করে, কিছু টেকনিক্স বা কিছু মেথডস ব্যবহার করে এই কন্ট্রোলটা করা হয় যাতে প্রোডাক্টের কোয়ালিটি ঠিক থাকে। প্রোডাক্টের কোয়ালিটি ঠিক থাকলে কি হবে, বিজনেসটা লং টার্মে ভবিষ্যতের জন্য ভালোভাবে রান করতে পারবে, একটা রেপুটেশন থাকবে, একটা ভ্যালু থাকবে বিজনেসের। তো এক একটা জিনিস প্রডিউস করার পর এক একটা প্রোডাক্ট এক এক করে তো কোয়ালিটি চেক করা পসিবল না, তাই কিছু স্যাম্পলিং এর ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে কিছু টেকনিক্স ব্যবহার করা হয়, স্ট্যাটিস্টিক্যাল কিছু টেকনিক্স ব্যবহার করা হয়, যেটা আমরা এই চ্যাপ্টারে জানবো যে কোয়ালিটির মেনটেন করার জন্য কি টেকনিক্স ব্যবহার করা হয়। আমরা জানি কোয়ালিটি যদি মেনটেন না করা হয় তাহলে যেমন নোকিয়া ফোন আগে অনেক বেশি চলতো, এখন চলে না, সেরকমই অবস্থা হবে কোনো একটা বিজনেসের। তো এটা খুব ইম্পর্টেন্ট। এবার চলো এর কিছু নিডস ভালো করে জেনে নি, দেন যা যা অঙ্ক আছে করিয়ে দেবো। ওকে, চলো। নিড ফর স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল। আচ্ছা, এটা কিন্তু তোমাদের নোট করতে হবে না, এটা বইতেই আছে, পেজ নাম্বার 205। হ্যাঁ, 205 পেজে পেয়ে যাবে এটা তোমরা। আর ওখান থেকেই আমি এখানে কপি করেছি, কারণ ওখানে আনসারটা এখানে ভালোই ছিল, তাই জন্য আমি আর এটা অন্যরকম নোটস বানাইনি। দেখো, নিড ফর স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল যেখানে বলছে এসকিউসি কি করে, এসকিউসি কোয়ালিটি বাড়ায়, প্রোডাক্টের কোয়ালিটি বাড়ায় যাতে কিনা কাস্টমার্স এর ট্রাস্ট ডেভেলপ হয়, ওই প্রোডাক্টের প্রতি কাস্টমারের ট্রাস্ট বাড়ে, যে হ্যাঁ এর কোয়ালিটি ভালো, সবসময়ই ভালো থাকে, তো এটাই কেনা উচিত। তো ইট মেক্স দ্য এমপ্লয়ি অফ দ্য ফার্ম কোয়ালিটি কনসিয়াস, মানেটা কি কনসিয়াস? দেখো, এমপ্লয়ীদের আগে থেকে যদি জানানো থাকে যে দেখো কোয়ালিটি কিন্তু ভালো রাখতে হবে, প্রোডাক্ট যেগুলো বানাচ্ছো সেই প্রোডাক্ট গুলো কোয়ালিটি যেন ভালো থাকে, এরকম যদি একটা কনসিয়াসনেস তাদের মধ্যে থাকে, তারা প্রোডাক্ট বানানোর সময় বা কাজ করার সময় তারা সবসময় সচেতন থাকবে যে তাদের প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করতে হবে। আচ্ছা, তার এরপরে কি, এই স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোলের ফলেই ওই এমপ্লয়িজরা একটু সচেতন থাকে সব সময় যে কোয়ালিটি না হলে ধরা পড়ে যাবে, তাই কোয়ালিটি আগে থেকেই ভালো করে রাখার চেষ্টা করে, ভালো করে বানানোর চেষ্টা করে, ঠিক আছে। আর কোয়ালিটি কন্ট্রোলের ফলে কি হচ্ছে, কাস্টমার্স আর ম্যানেজার দুজনেরই সুবিধা, দুজনেই লসের হাত থেকে বাঁচছে, কারণ অনেকগুলো প্রোডাক্ট রিজেকশনের হাত থেকে বেঁচে যাচ্ছে, এবার রিজেকশন হচ্ছে না তার মানে লসও হবে না বেশি, তো লসের হাত থেকে বাঁচায় এই এসকিউসি বিজনেসকে, ঠিক আছে। আর কি হয়, এটা একটা গাইডেন্স হিসেবে কাজ করে, একটা সেট করে দেয়, একটা স্ট্যান্ডার্ড সেট করে দেয়, যে কন্ট্রোলটা যদি পুরনো হয়ে যায় তাহলে একটা নতুন কোয়ালিটি কন্ট্রোলও সেট আপ করে দেয়, ঠিক আছে। ইট হেল্পস ইন এস্টাবলিশ গুডউইল, অবভিয়াসলি প্রোডাক্টের গুডউইল ভালো এস্টাবলিশ করতে সাহায্য করে। ফলে কি হয়, প্রোডাক্টস এর গুডউইল যদি থাকে, আমরা সবাই জানি ম্যাগি খেতে অনেক ভালো, 7 টাকায় পাওয়া যায় এখন, আগে থেকে 5 টাকায় পাওয়া যেত, 2 মিনিটে তাড়াতাড়ি হয়েও যায়, পেটটাও ভরা থাকে, ম্যাগি খুব ফেভারিট সবার, মানে চটজলদি খাবার হিসেবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে অন্য কোনো নুডলস খুব একটা তো চলে না, ভবিষ্যতের কথা বলছি না, আমি ইতিমধ্যের কথা বলছি, সাপোজ, ওকে। তো সেক্ষেত্রে কি হয়, ম্যাগি প্রোডাক্টস এর দুনিয়াতে একটা গুডউইল তৈরি করেছে নিজের, যার জন্য এরকমটা হচ্ছে। তো গুডউইল কি করে, গুডউইল প্রোডাক্টস এর প্রফিট বাড়ায়, কাস্টমারদের ট্রাস্ট বিল্ড করে, সো বিজনেসকে আলটিমেটলি লং টার্মে ডেভেলপ করে। ওকে, চলো নেক্সট। ভেরিয়েশন, কজ অফ ভেরিয়েশন, ভেরিয়েশন মানে কি, ভেরিয়েশন মানে সিম্পলি হচ্ছে ডিফারেন্সেস, ঠিক আছে। মানে কোয়ালিটির, প্রোডাক্টস এর কোয়ালিটির মধ্যে কি ডিফারেন্স পাওয়া যাচ্ছে সেইটাই হচ্ছে ভেরিয়েশন এখানে। মানে একটা এক্সাম্পল দিই, তোমার হচ্ছে ম্যাগি, ম্যাগি আগে যে প্যাকেটটা আসতো 5 টাকার প্যাকেটে,
ওটা এক প্যাকেট ম্যাগিটাই 2 প্যাকেট ম্যাগির সমান কোয়ান্টিটি হতো, অনেকটা থাকতো এক প্যাকেটেই। আর এখন এক প্যাকেট মানে হচ্ছে একদম অল্প একটুখানি, তাও আবার 7 টাকা। তো সেক্ষেত্রে কি হয়েছে, ওই কোয়ালিটির ডিফারেন্সেস দেখা যাচ্ছে। এবার কোয়ালিটির ডিফারেন্সেস কখনো কখনো ইন্টেনশনালি হয়, কখনো কখনো ন্যাচারালি হয়, কখনো কখনো হঠাৎ করে ভাবো দেখো, এবারে দুভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। চান্স কজেস আর হচ্ছে অ্যাসাইনেবল কজেস। চান্স কজেস যেগুলো বাই চান্স হয়ে যাচ্ছে, লাইক একটা চিটোস বা কুরকুরে, কুরকুরেতে কোনো একদিন একটু বেশি মশলা না, বাট কোনো একদিন একটু কালারটা একটু ডার্ক হয়ে যেতে পারে, কোনো একদিন আবার কালারটা একদম হালকা হয়ে যেতে পারে। তো এরকম হতে পারে। এবার হয় না কেন সচরাচর, কেন একসাথে অনেক প্রোডাকশন হয়, তো যে প্রোডাকশন গুলো একসাথে হয় সেগুলো দিনের পর দিন বিক্রি হতে থাকে। দেন আস্তে আস্তে যখন চেঞ্জ হয়, তখন আমরা অতটা খেয়াল করতে পারি না, বাট এগুলো হতে পারে। সেরকম বিস্কুটও হতে পারে, বিস্কুটের প্যাকেটের মধ্যে একটা বিস্কুট ছোট হতে পারে একটু, বা ভাঙা হতে পারে, ভাঙাটা তো বাই ন্যাচারাল, বাট ছোট হতে পারে, এরকম হতে পারে। তো দুই ভাগে ভাগ করা হয় ভেরিয়েশন। চান্সেস কজেস যেগুলো কিনা বাই চান্স হয়ে যায়, কখনো কখনো মেশিনের একটু স্লাইট চেঞ্জেস এর জন্য মেশিনটা একটু জোরে চালানো হয়ে গেল, বা এরকম কোনো একটা, কখনো কখনো ম্যাটেরিয়ালস এর চেঞ্জেস এর জন্য, কখনো কখনো ওয়ার্কিং কন্ডিশন চেঞ্জের জন্য। তো বাই চান্স যেগুলো হয় সেগুলো হচ্ছে চান্স কজেস, এর ফলে যে কোয়ালিটির যে ডিফারেন্স দেখা যায় ঠিক আছে। আর অ্যাসাইনেবল কজেস সেগুলো যেগুলো হচ্ছে তোমার বাই চান্স নয়, এটা ইন্টেনশনালি, ঠিক আছে। এবার ইন্টেনশনালি বলবো না, ইন্টেনশনালি বললে ভুল হবে, বাট এটা হচ্ছে হঠাৎ হঠাৎ কোনো খারাপ কিছু হয়ে গেলে, বা মানে এটা আমি এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। অ্যাসাইনেবল কজেস হচ্ছে যেগুলো কন্ট্রোলে করা যায়, চান্স কজেস হচ্ছে যেগুলো কন্ট্রোল করা যায় না, হয় একটু একটু স্লাইট চেঞ্জেস। আর অ্যাসাইনেবল কজেস যেমন বলেছে মেশিন ডিফেক্টস হয়ে গেল হঠাৎ, বা পোর ম্যাটেরিয়ালস, খারাপ ম্যাটেরিয়াল দিয়ে প্রোডাক্ট বানানো হলো, বা মানুষই এমপ্লয়ি কোনো ভুলভাল কিছু করলো, তার ফলে যে চেঞ্জেস হয়ে যায় কোয়ালিটির, সেইগুলো হচ্ছে অ্যাসাইনেবল কজেস। তো এগুলো কিন্তু চেঞ্জ করা যায়, এই কজেস গুলো এই আইডেন্টিফাই করে সেগুলোকে কারেক্ট করা যায়, ঠিক আছে। ভুল হয়ে গেছে, সেগুলো আইডেন্টিফাই করে যে কোয়ালিটিটা আবার কিভাবে বেটার করা যায়, কারেক্ট করা যায়। তো তাই এগুলোকে বলা হয় অ্যাসাইনেবল কজেস। বোঝা গেল? এইভাবে কোয়ালিটি কন্ট্রোল প্রোডাক্টটাকে আর্লি স্টেজেই ডিফেক্ট হচ্ছে কিনা সেটা ডিটেক্ট করছে, মানে আগে থেকেই চিহ্নিত করে দিচ্ছে যে এটা ডিফেক্ট হবে কি হবে না, বা হলে সেটাকে আটকে নিচ্ছে, কন্ট্রোল করে নিচ্ছে আগের স্টেজেই, মানে প্রোডাক্টটা বানার আগেই করে দিচ্ছে, যার জন্য রিজেকশন বা ওয়েস্টেজ কম হচ্ছে। বোঝা গেল? বেশি খারাপ হচ্ছে না, নষ্ট হচ্ছে না জিনিস বেশি। ওকে, চলো নেক্সট, এবারে অঙ্ক স্টার্ট করব। চ্যাপ্টার 8 স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল। এই চ্যাপ্টারটার থিওরি বলতে ডেফিনেশন, নিডস আর কজেস যা দিয়ে দিয়েছি এর আগের পেজগুলোই, ওগুলো ইম্পর্টেন্ট। আর এই কোয়েশ্চেনটা মোস্ট 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 ইম্পর্টেন্ট, কারণ এই কোয়েশ্চেনটা পেজ নাম্বার 224 পেজের কোয়েশ্চেনেও আছে। আর এর আগের কোয়েশ্চেন গুলো, প্রিভিয়াস কোয়েশ্চেন পেপার আমি অ্যানালাইসিস করে যা বুঝেছি, তো সেই অনুযায়ী এই কোয়েশ্চেনটা আসতে পারে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, তাই এর আনসারটাও ভালো করে বুঝে নাও। আমি ডাইরেক্ট এই কোয়েশ্চেনটাই করিয়ে দিয়েছি, এর পুরো টপিক আর ভালো করে করে করিনি, ডাইরেক্ট এই কোয়েশ্চেনটা করিয়ে দিয়েছি, এটাই জাস্ট পড়ে যাও, এটাই আসলে এটাই আসবে, ব্যাস। ওকে, আচ্ছা। তো এখানে বলেছে অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং এর মিনিং কি। দেখো, ভাবো তুমি ম্যানুফ্যাকচারার আর আমি হলাম কাস্টমার। এবারে ম্যানুফ্যাকচারার যখন, মানে তুমি ম্যানুফ্যাকচারার, তুমি একটা প্রোডাক্ট বানাচ্ছ, প্রোডাক্টটা একটা কেক বানাচ্ছ, কেকটা পুরো বানানো কমপ্লিট হয়ে গেল। তো এরপরে আচ্ছা কেক বলা যাবে না, যে কোনো একটা প্রোডাক্ট যেগুলো স্যাম্পল, মানে আলাদা আলাদা করে স্যাম্পল চেক করা যাবে। তো তুমি হাজমোলা বানাচ্ছ, এবারে হাজমোলার সব বানানো হয়ে গেছে, ফিনিশড প্রোডাক্ট, ঠিক আছে, বানানো হয়ে গেছে, তাই ফিনিশড প্রোডাক্ট। এবারে ফিনিশড প্রোডাক্টের এবারে কাস্টমারকে পাঠানোর আগে, মানে পাঠানোর সময় কাস্টমার এবার চেক করে, মানে আমি কাস্টমার, আমি চেক করে বলবো যে তোমার বানানো হাজমোলা গুলো কেমন খেতে হয়েছে। তো একটা খেয়ে দেখবো, একটা খেয়ে দেখবো, যে যদি ভালো হয় তাহলে আমি সবগুলো প্যাকেট কিনে নেব।
আর যদি একটা ভালো না হয় তাহলে আমি তো কিনবো না, তাহলে আমি রিজেক্ট করে দেব। ভালো হলে একসেপ্ট করব, খারাপ হলে রিজেক্ট করে দেব। এটাকেই বলা হচ্ছে অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং। মানে স্যাম্পল চেক করে আমি ঠিক করব, স্যাম্পল চেক করে আমি ডিসিশন নেব যে আমি জিনিসটাকে একসেপ্ট করব নাকি রিজেক্ট করব, কিনবো নাকি কিনবো না। এই ব্যাপারটাকেই বলা হচ্ছে অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং। বোঝা গেল? আচ্ছা, এটা কেন কিভাবে, ও সরি, কেন ইউজ করা হয়? কারণ এটা 100% ইন্সপেকশন করা তো পসিবল না, খুব কস্টলি আর টাইম কনজিউমও। আর তাছাড়া এটা টাইম বাঁচায়, লেবার মানি এগুলোও বাঁচায়। এছাড়াও এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ একটা প্রসেস, ঠিক আছে? আহ আর হচ্ছে কি, সবসময় সবকটা প্রোডাক্ট চেক করা পসিবল না। কারণ আমি যদি সব হাজমোলা এখন খেয়ে চেক করে দেখতে যাই তাহলে তো সব আমারই খাওয়া হয়ে যাবে, হবে না। আর এটা প্রোডাক্টস এর কোয়ালিটি যাতে ভালো হয় সেটার দিকে একটা পুশ করে পেছন থেকে, মানে একটা প্রেসার ক্রিয়েট করে যে প্রোডাক্ট যাতে ভালো হয় সেদিকে খেয়াল রাখে। তাই জন্য অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে আরেকটা কোয়েশ্চেন বলেছে স্টেট দ্য কন্ডিশনস ফর ইট, ফর ইটস ইউজ। এটা আমরা নেক্সট পেজে পড়বো, চলো। তো এখানে বলছে why state the conditions for its use। এবারে কি কোন কোন কন্ডিশনে এটা ইউজ করা হয় ভালো করে দেখবে। কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়? যেখানে লট সাইজ অনেক বড় আর সব প্র্যাকটিক্যাল ভাবে ইন্সপেকশন করা পসিবল না, পুরো ইন্সপেকশন করা পসিবল না, যেমন হাজমোলা সব খেয়ে দেখতে গেলে হবে না, হবে না। আর তারপর এছাড়াও কস্টলি এই ব্যাপারটা, মানে সব যদি খেয়ে দেখতে যাই, আমারই তো টাকা চলে যাচ্ছে, তো এটা কস্টলি। হ্যাঁ, আর অনেক টাইমও লাগছে, ঠিক আছে? আর অনেক সময় ইন্সপেকশন করতে গিয়ে প্রোডাক্টটা ড্যামেজ বা ডেস্ট্রয়ও হয়, ঠিক আছে? আর কি বলেছে? রিজনেবল কোয়ালিটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অলরেডি ফিক্সড অ্যান্ড এগ্রিড আপন, সেই ক্ষেত্রেও অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটা কথা এখানে অ্যাড করে দিই, মানে এটা আমি লিখতে হবে না, এটা জাস্ট আমি বলছি কারণ এটা আমাদের চ্যাপ্টারে আছে, যে স্যাম্পলিং হচ্ছে 3 রকমের হয়। একটা হচ্ছে সিঙ্গেল স্যাম্পলিং, ডাবল স্যাম্পলিং আর মাল্টিপল স্যাম্পলিং। সিঙ্গেল স্যাম্পলিং যখন একটা প্রোডাক্ট চেক করেই তুমি ডিসিশন নিয়ে নাও প্রোডাক্টটা কিনবে নাকি কিনবে না, সিঙ্গেল স্যাম্পলিং। যখন একটা প্রোডাক্ট চেক করে তুমি ডিসিশন নিতে পারছো না, তাই আরেকটা প্রোডাক্ট চেক করলে, দুটো প্রোডাক্ট চেক করে ডিসিশন নিলে, তাই ওটা ডাবল স্যাম্পলিং। আর যখন একটা প্রোডাক্ট চেক করলে বুঝতে পারছো না, আরেকবার খেয়ে দেখতে হবে, আরেকটা প্রোডাক্ট চেক করলে বুঝতে পারছো না, আরেকটা প্রোডাক্ট খেয়ে দেখতে হবে, আরেকটা প্রোডাক্ট চেক করলে বুঝতে পারবে। দুয়ের বেশি যখন চেক করতে হবে, স্যাম্পল চেক করতে হবে, তখন সেটাকে বলা হচ্ছে মাল্টিপল স্যাম্পলিং। ঠিক আছে? এই ছিল আমাদের চ্যাপ্টারের থিওরিতে, আর কি কিছুই না। থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। এটা ছিল স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোলের পার্ট 1, ঠিক আছে? চ্যাপ্টার 8 এর পার্ট 1 এটা। এবারে অঙ্ক করাবো পার্ট 2 তে, যেটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি। তবে আগে এটা দেখবে, তারপরে ওটা দেখবে, তবেই তোমাদের ক্ল্যারিটি আসবে। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ভালো করে সবাই পরীক্ষা দিও।